শিক্ষক দিবসের দিনে সামাজিক দায়বদ্ধতা এবং সবুজায়নের অঙ্গীকার কাঠ ব্যবসায়ী সমিতির শুক্রবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার টালিখোলা মোড় এলাকায় ব্যারাকপুর টালিখোলা মুক্ত মঞ্চে গোপালনগর কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনার ব্যবস্থা করা হয়। বর্তমান সময়ে রক্তের সংকট মেটাতে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে উদ্যোক্তারা এই রক্তদান শিবিরের আয়োজন করে বলেই জানা গিয়েছে। প্রতি বছর উদ্যোক্তারা রক্তদান শিবিরের আয়োজন করে থাকে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। এই বছরও সেই ভাবনা থেকে এই কর্মসূচি। তবে এদিন ওই রক্তদান শিবিরের একটি বিশেষ আকর্ষণ ছিল রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া। যাদের কাজ বৃক্ষছেদন তারাই চারা গাছ রোপণের বার্তা দিচ্ছে। এমনটা স্বাভাবিক না হলেও এটাই সত্যি। তাদের বক্তব্য, যারা প্রয়োজনে মানুষের সমস্যার সময়ে সরকারি অনুমতিতে এই গাছ কেনা বেচা করে। তারা জানিয়েছেন, বৃক্ষরোপণের যেমন প্রয়োজন রয়েছে তেমনি বয়সের ভারে নুয়ে পড়া গাছ এবং মানুষের জরুরি প্রয়োজন মেটাতে বৃক্ষছেদনেরও প্রয়োজন রয়েছে। তাই তারা গাছ ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য হয়েও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এবং পরিবেশে গাছেদের ভূমিকার কথা স্মরণে রেখে তারা রক্তদান শিবিরে মঞ্চ থেকে রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দিলেন। প্রথমে আমরা গোপালনগর কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমরা এই 3 বছর রক্তদান শিবির করি এবং বিনামূল্যে চারা গাছ মানুষের বিতরণ করি। এই নিয়ে আমাদের 3 বছর পর্ব চলছে। আজকে কর্মসূচি আছে আমাদের রক্তদান শিবির এবং পাশাপাশি চারা গাছ বিতরণ। এবং আজকে হচ্ছে একটি বিশিষ্ট দিন, যেটা হচ্ছে 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা প্রতিবারই এই দিনটা ওনার দিন উদযাপন করি এবং সেই উদযাপন হিসেবে আমরা চারা গাছ বিতরণ করি এবং রক্তদান শিবির করি। এই উদ্দেশ্য কারণ আপনারা সবাই জানেন যে আমরা কাঠের সঙ্গে যুক্ত। তা কাঠ তো শুধু কাটলে হবে না, যেমন কথায় আছে একটি গাছ একটি প্রাণ, কিন্তু প্রকৃত অর্থে এই কথাটার মধ্যে অনেক কিছু আছে। গাছ যদি বাজারে বিক্রি না হয় তাহলে সে গাছ কি কেউ লাগাবে? একমাত্র কিছু মানুষ হয়তো বা সরকারি অনুষ্ঠান থেকে হয়তো কিছু ফলদায়ী গাছ লাগায়, কিন্তু যেহেতু আজকে গাছ বাজারে বিক্রি হচ্ছে বলে সেই জন্য মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগাচ্ছে এবং পাশাপাশি যাতে মানুষের আরো উদ্বুদ্ধ হয়, আমরা সেই জন্য এই চারা গাছ বিতরণ করি এবং রক্তদান শিবির করি। আমাদের প্রতি বছর 90-এর উপরে রক্ত দেয়। এই বছর চলছে আমাদের বোধহয় 40 থেকে 45 জন অটোমেটিক রক্তদান করে গেছেন এবং পরবর্তী যারা আছে তারা রক্তদান করবে। আমাদের কোটা আছে 80। রক্তদানের এই রক্তদান শিবিরের আয়োজনের পিছনে কি কারণ রয়েছে? কি কারণ রয়েছে দেখেন, মানে রক্ত তো কোনো পণ্য নয়, বাজারে কিনতে পাওয়া যায় না। আজকে মানুষের যারা সুস্থ মানুষ তারা যে রক্ত দান করছে, সেই রক্তর মাধ্যমে একটা দুস্থ মানুষ বা যারা বিশেষত থ্যালাসিয়াম বা রোগে অসুস্থ তাদের এই রক্তর জন্য আমরা এই রক্তদানের শিবিরটা করে থাকি। আমার নাম মৃণাল কান্তি পাল, আমি হচ্ছে গোপালনগর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি। এই উদ্যোগ শিক্ষক হিসেবে বলবো যে এটা সামাজিকভাবে বড় একটা শিক্ষা দিয়ে যাচ্ছে। এরা মানুষকে, যারা গাছ কাটার কথা তারা গাছ লাগাতে বলছে। খুব অদ্ভুত এবং সুন্দর একটা ব্যাপার যে মানুষ অন্তত তার জীবনযাপনের জন্য গাছের ভূমিকাটা বুঝতে শেখাচ্ছে গাছ কাটা মানুষরা। এটা তো সর্বোচ্চ একটা ঘটনা বলে আমি মনে করি। আমি তাপস মণ্ডল, শিক্ষকতা। কি বলবেন? এই যে গোপালনগর কাঠ ব্যবসায়ী এবং কল্যাণ সমিতি, এদের যে উদ্যোগ, এই উদ্যোগটা সমাজের খুব প্রচন্ড উপকারে লাগে এবং প্রত্যেক বছর এরা এটা করে। হ্যাঁ, এই উদ্যোগটা সমাজসেবামূলক একটা কাজ এবং এরা যে রক্তদান শিবিরটা করে প্রত্যেক বছরই করে, কারণ রক্ত আমাদের খুব প্রয়োজন। কারণ রক্ত, এক ফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে একটা মনুষ্য প্রাণকে। সুতরাং এই রক্তদান শিবিরটা করে, সাথে সাথে এরা বৃক্ষ দানও করে। যেমন আমরা কিছু কিছু জায়গায় বৃক্ষ ছেদন করা হচ্ছে, কিন্তু পৃথিবীর ভারসাম্যের জন্য আমরা সেই বৃক্ষ রোপণ করতে পারছি না। সেই জন্য এরা উৎসাহিত করে যে বৃক্ষটা রোপণ করা হোক, যাতে পৃথিবীর ভারসাম্যটা থাকে এবং বৃক্ষ রোপণটা খুব প্রয়োজনীয়, সেটা এরা করে। নাম? আমার নাম শ্রী উষাকান্তি পাল।